গিরিরাজ, গোবর্ধন, ওঠো ওঠো গিরিরাজ। আমি তোমারই পুজো করছি, তুমি জানো না কেন করছি? জানো গিরিরাজ, ইন্দ্র ভুলে গেছে আমি সোনার মুকুটটা ওকে আমি পরিয়েছি। আমি ওকে সোনার মুকুটটা পরিয়েছি, ও আমাকেই চিনতে পারলো না। কেন? আমি কালো বলে? আমি গরু চড়াই বলে আমাকে চিনল না? ওই রাজ সিংহাসনে আমি ওকে বসিয়েছি, আমি ওকে বসিয়েছি, আমাকে ভুলে গেল। দেবতারা পূজার আগের দিন আমার চরণে এসে আশীর্বাদ নিয়ে যায়, আমার কাছে এসে অনুমতি নিয়ে যায়, আর ও কিনা আমার চরণে এসে সেই অপরাধটা করছে। গিরিরাজ, এই পুজো করতে দাও, এই পুজো করতে দাও গিরিরাজ। তোমার পূর্বজন্মে তুমি কে ছিলে জানো? তুমি এই বৃন্দাবনে কিভাবে এলে তুমি জানো? কিভাবে শুনবে? আগে তুমি যদি কৃপা করে শোনাও তবে শুনবো। এই হচ্ছে বৈষ্ণব, এই হচ্ছে বৈষ্ণব। 9টা গুণে ব্রাহ্মণ হয়, আর বৈষ্ণব হতে গেলে 100টা গুণ দরকার। বৈষ্ণব হওয়া অত সহজ নয়, অত সহজ নয়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যারা বলে যাদের কিছু নেই তারা ঝোলা নেই বেরিয়ে গেছে, কিন্তু যাদের ছিল তারা কেন বেরোলো? আর তারা বেরিয়েছে ঠিকই, আর বেরিয়ে সে আচার বিচারও তারা করেছে, সে নিয়মও তারা মেনেছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আহা, রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোপাল ভট্টার দাস রঘুনাথ। বৈষ্ণব হওয়া অত সোজা নয়। এই হলো বৈষ্ণব, এই হলো আসল বৈষ্ণব। গিরিরাজকে যিনি স্মরণ করাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবনে কিভাবে এলেন? তবে শোনো গিরিরাজ, তুমি বৃন্দাবনে কিভাবে এলে জানো? একদিন গোলকে স্বয়ং শ্রীকৃষ্ণ আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণ একসাথে বসে দুজনে গোপনে আড়ালে গোলকে তারা লীলা করছে। এমন সময় বিনোদিনী শ্রীকৃষ্ণের চরণ দুখানা পদসীমা করতে করতে হঠাৎ বিনোদিনীর চোখ দিয়ে দুপোটা চোখের জল শ্রীকৃষ্ণের চরণের ওপর পতিত হল। শ্রীকৃষ্ণ চমকে উঠে দেখলেন, রাধে, একি তোমার চোখে জল? আমার যতদূর মনে হয় আমি তো তোমাকে কোনোদিন কোনো কটু কথা বলিনি, আমি তোমাকে কোনোদিন কোনো আঘাত করিনি, আমি তোমাকে কোনোদিন কোনো দুঃখ দেইনি বিনোদিনী, তবে তোমার চোখে জল কেন? বধূ, তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কত কিছু তুমি দিতে এসেছো, কিচ্ছু চাইনি, তবে আজ একটা জিনিস খুব চাইতে ইচ্ছে করছে। চাও না বিনোদিনী? কি চাও তুমি আমাকে শুধু বলো, কি চাও? আগে প্রভু, এইভাবে গোলকে তোমার সবার সামনে এইভাবে সেবা করতে আমার ভালো লাগে না। আপন ভজন কথা না কহিও যথাযথা, আমার ভালো লাগে না বধূ। তাই এমন একটা জায়গা তৈরি করো যে জায়গায় সকল সময় আমি তোমার সেবা করতে পারবো। তাই বিনোদিনী, তুমি এটা চাও? ঠিক আছে, ঠিক আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ আমার নিজের নয়নের বাণ প্রবেশ করালেন ওই রাধারানীর বক্ষে। কৃষ্ণ বীজে, কৃষ্ণ বীজে সেই যখন নয়নের বাণ এসে পতিত হলো রাধারানীর বক্ষে,
সেইখান থেকে সৃষ্টি হলো মণিমাণিক্য খচিত, রত্ন অলঙ্কার খচিত, যার উচ্চতা হলো 16 ক্রোশ, প্রস্থ হলো 8 ক্রোশ, আর দৈর্ঘ্য হলো 4 ক্রোশ। আহা, যিনি গিরিরাজ, যিনি গোবর্ধন, শ্রীকৃষ্ণ আমার গিরিরাজকে জন্ম দিলেন ত্রেতা যুগের শেষের দিকে। কার পুত্র হয়ে? বলে কার পুত্র হয়ে জানো? দ্রোণগিরির পুত্র সেজে, নাম গোবর্ধন। দ্রোণগিরি পুত্র সেজে, নাম গোবর্ধন। ওই দ্রোণগিরি পুত্র সেজে, নামে গোবর্ধন। দ্রোণগিরির পুত্র সেজে, নামে গোবর্ধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। ওই জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। জপে তবে সদাই তার কৃষ্ণ আরাধন। ওই জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সদা কৃষ্ণ 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 বলে, নেচে নেচে বাহু তুলে। সদা কৃষ্ণ 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 বলে, নেচে নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যারা নেচে নেচে বাহু তুলে। সদা কৃষ্ণ 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 বলে, নেচে বাহু তুলে। সদা কৃষ্ণ 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 বলে, নেচে বাহু তুলে। সদা কৃষ্ণ 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 বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, নেচে বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। এই ত্রেতা যুগ শেষ, দাপর যুগের আগমন। এমন সময় শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কি গোবর্ধনকে যে মানুষ করে জন্ম দিয়েছি, সেই গোবর্ধনকে তো বৃন্দাবনে আনতে হবে। দাপর যুগ চলে এলো, বৃন্দাবনে যে আনতে হবে, কাকে দিয়ে আনাই কাকে দিয়ে আনাই। এমন সময় দর্শন দিলেন শ্রীকৃষ্ণ এক মুনিকে। সেই মুনিকে পুলস্ত পুলস্ত। প্রভু, একে তুমি প্রভু এত 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 ক্রোধান্বিত কেন হয়েছ প্রভু? পুলস্ত পুলস্ত, আমি ক্রোধিত হয়েছি এই কারণে, তুই শুধু জপে তপে আমাকে পেতে চাস, শুধু জপে তপে আমাকে পেতে চাস। এ হয় না। এত তীর্থ রয়েছে, সকল তীর্থে তীর্থে তুই যা, সকল তীর্থে তীর্থে তুই যা, তবেই আমি খুশি হব। আচ্ছা প্রভু, কিন্তু আবার কিসের কিন্তু? সব কিন্তু শ্রীকৃষ্ণই বলাচ্ছে, পুলস্ত নিজে কিছু বলছে না, শ্রীকৃষ্ণই বলাচ্ছে। কিন্তু আচ্ছা প্রভু, এই যে সকল তীর্থে তীর্থে যাব, এই তীর্থে তীর্থে যাওয়ার সময় যদি একজন কোনো কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণবকে সাথে পাই, তবে আমার তীর্থযাত্রা সম্পূর্ণ হবে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ আরেক চিন্তায় ফেললি তুই আমায়, আরেক চিন্তায় ফেললি। দাঁড়া 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 দাঁড়া, কাকে নিয়ে, কাকে কাকে কাকে? হ্যাঁ, একজন আছে। সে কে? সে দ্রোণাচলগিরির ছেলে, নাম গোবর্ধন। তুই তার কাছে যা, সে তোর সাথে যাবে। মহাপ্রভু,
এ তো আমার জোড়া পুণ্য, তোমার আদেশ পালন করা হবে আর সকল তীর্থও আমার ঘোরা হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে প্রভু। এই পুরস্ত গেল দ্রোণাচলগিরি ছেলের কাছে, গোবর্ধনের কাছে, গিয়ে বলছেন, গোবর্ধন বেরিয়ে এসো। গোবর্ধন, কি হয়েছে পুরস্ত? শোনো গোবর্ধন, তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। কি সুসংবাদ? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, কৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, পাইতে তোমার মন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। পুলস্ত, ঠিক আছে আমি যাব। তাই গোবর্ধন? হ্যাঁ আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? বলে শর্তটা হলো এই যে আমি যে যাব, আমি তো আর হেঁটে যাব না, আমি কিন্তু পর্বত আকার ধারণ করে যাব। আর পর্বত আকার ধারণ করে গেলে আমি তো হেঁটে যেতে পারবো না বাবু, আমাকে কিন্তু তোমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। পারবে তো গোবর্ধন? তুই আমাকে চিনিস না, আমি পুলস্ত, আমার শক্তি তুই জানিস না। আমি কি করবো জানিস? তোর ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। জপিতে জপিতে না। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন।